অনেক আগে আমার এক বড় ভাই বলেছিলেন যে তিনি এই ব্যবসাটি করে বস্তার মধ্যে টাকা রাখতেন, অর্থাৎ টাকাগুলো ভাঁজ করে রাখার মতো পর্যাপ্ত সময় পেতেন না। কি ব্যবসাটি? সেটি হচ্ছে জাপানের এক বিশিষ্ট ব্যবসায়ী বলেছিল, আমার বাবার চাকরি আমাদেরকে অভাবে রাখত, আর আমার ব্যবসা আমার পুরো পরিবারকে বসিয়ে খাওয়াবে। অর্থাৎ ব্যবসার গুরুত্ব মানব জীবনে অত্যন্ত বেশি। এই গুরুত্বটি বুঝে দুই ধরনের মানুষ। এক, নিতান্তই গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা যারা অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয়, আর দুই, ব্যবসায়িক পরিবারের সন্তানরা। ব্যবসা কতটুকু মূল্যবান তা আপনি ব্যবসা শুরু না করলে বুঝতে পারবেন না। ইসলামে ব্যবসায়কে উৎসাহ দেওয়া হয়েছে এবং এটি নবী রাসূলদের সুন্নাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন এবং ব্যবসায়ী নারীকে বিয়ে করেছেন। বাংলাদেশের আরএফএল কোম্পানির কথা বলি। আরএফএল এর যাত্রা শুরু হয় রংপুর ফাউন্ড্রি লিমিটেড থেকে। তারা টিউবওয়েলের নাট বল্টু টুকটাক যন্ত্রপাতি ঢালাইয়ের মাধ্যমে তৈরি করে তাদের যাত্রা শুরু করে। আজকে আরএফএল বাংলাদেশকে ছাপিয়েও বিশ্বের 30টি দেশে তাদের রপ্তানি করছে। এত বড় একটি প্রতিষ্ঠান একদিনে কিন্তু দাঁড় হয়নি, একেবারেই ছোট থেকে বটম থেকেই ঘরোয়াভাবে শুরু হয়। বিশ্বের যত নামি দামি বড় কোম্পানির ব্র্যান্ড রয়েছে তারা কিন্তু ঘর থেকেই শুরু করেছে। সো আপনি চাইলে এমন একটি বড় প্রতিষ্ঠান যদি করতে চান তাহলে আপনাকে স্টার্টিং করতে হবে ছোট থেকে। তাই ঘরোয়া কোনো ব্যবসা বা ছোট ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জোরে নেই। সবচেয়ে ভালো হয় যদি উৎপাদনমুখী কোনো কারখানা বা ফ্যাক্টরি দিয়ে শুরু করতে পারেন। কি কি ধরনের ফ্যাক্টরি দিয়ে শুরু করতে পারেন? যেমন ধরুন, বিশ্বে এমন কিছু পণ্য আছে যা পৃথিবীর প্রায় শুরু থেকে, মানবজাতির ইতিহাসের শুরু থেকে এবং শেষ পর্যন্ত প্রয়োজন। যেমন ধরুন, মানুষের শিক্ষা উপকরণের কথা বলছি। বই, খাতা, কলম, পেন্সিল এগুলো হচ্ছে শিক্ষা উপকরণ। পৃথিবী যতদিন থাকবে ততদিন মানুষের খাতা, কলম, বইয়ের চাহিদা থেকেই যাবে। এই ধরনের কোনো কিছু উৎপাদন, যেমন খাতা তৈরি বা কলম তৈরির একটি কারখানা আপনি বাসায় ঘরোয়াভাবে দিতে পারেন অল্প টাকা বিনিয়োগের মাধ্যমে, এবং একসময় এই ব্যবসাটি অনেক বড় হয়ে যেতে পারে। একটি নিজস্ব ব্র্যান্ড যেমন ম্যাটাডোর, এদের মধ্যে একটি ব্র্যান্ড তৈরি হতে পারে। দ্বিতীয়ত, বিশ্বে দিন দিন অর্গানিক পণ্যের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে। পাট, কলা গাছের আঁশ, কুচুরি পানার আঁশ ইত্যাদি থেকে তৈরি হুগলা পাতা, নারিকেল পাতা, খেজুর পাতা, ভুট্টার আঁশ, ভুট্টার খোলস এসব দিয়ে তৈরি অর্গানিক পণ্য যেমন টুপি, ফলের ঝুড়ি, বাস্কেট, ব্যাগ, জুতা ইত্যাদি এই ধরনের আইটেম অত্যন্ত চাহিদা সম্পন্ন। আপনি চাইলে ঘরেই সামান্য কিছু অভিজ্ঞতা নিয়েই শুরু করতে পারেন এটির একটি কারখানা। এবং এটি কিভাবে করবেন এবং কি কি ডিজাইন করতে পারেন ইউটিউবের ভিডিও দেখলে আপনি সহজে বুঝতে পারবেন। এরকম একটি ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। বন্ধুরা, বাসায় চাইলে আপনি নুডলস কিংবা চানাচুরের কারখানা দিতে পারেন। নুডলস তৈরিটা একেবারেই সহজ। আটা সামান্য পানি দিয়েই মেশিনের মাধ্যমে নুডলস তৈরি করা যায় এবং 5 থেকে 10,000 টাকা দিয়েই শুরু করা যায় প্রথমত নুডলসের ব্যবসা, এবং প্রতি কেজি 70 থেকে 80 টাকা নর্মালি বিক্রয় করা যায় এবং দোকানে সেগুলো 100 থেকে 120 টাকা কেজিতে পাওয়া যায়। সো এই ব্যবসাটিও আপনি বাসা থেকে শুরু করতে পারেন। উদ্যোক্তা মাহমুদা ইয়াসমিন জানান, ব্যস্ততম জীবনে সবজি কাটাকুটিতেই নষ্ট হয় অনেকটা সময়। তাই কর্মজীবী মানুষদের কথা চিন্তা করেই সুলভ মূল্যে তাদের কাছে মানসম্মত সবজি বিক্রির উদ্যোগটি নেন তিনি। এই ভ্রাম্যমাণ দোকানের সবজিগুলো সরাসরি রান্না করার উপযোগী করে দেওয়া হয়। বন্ধুরা, এরপরে আপনি চাইলে ফুড প্রসেসিং এর বিজনেস শুরু করতে পারেন। ফুড প্রসেসিংটা কেমন? ধরুন, রেডি টু কুক এমন কিছু সবজি কেটে বাস্কেটে করে নির্দিষ্ট পরিমাণ ওজন করে, অর্থাৎ 1 কেজি বা হাফ কেজি করে ছোট প্যাকেজিং করে সেটা আপনি বিক্রি করতে পারেন। বর্তমানে কিন্তু মানুষের সময়ের স্বল্পতা খুবই বেশি এবং আপনার এই ব্যবসাটির লক্ষ্য হবে এমন এলাকা যেখানে মানুষ দৈনন্দিন জীবনযাপনের কারণে সময়ের ব্যস্ততায় রান্না বান্না করার জন্য একটা আলাদা হ্যাসেল পোহাতে হয়। তাই এই কথাটি মাথায় রেখে আপনি যখন রেডি টু কুক সবজি আপনি বাজারে নিয়ে আসবেন তখন কিন্তু এখানে আপনার সফলতার হার অনেক বেশি। ইতিমধ্যেই এটি ঢাকার উত্তরায় এবং আশেপাশে গুলশান, বনানী অনেক জায়গাতেই শুরু হয়েছে। আপনি এখনই সুযোগ এটি শুরু করা। দেশের প্রথম সারির গণমাধ্যমে এমন একটি বিজনেস আইডিয়া তুলে ধরা হয়েছে যারা 3,000 টাকা থেকে শুরু করে এখন প্রায় লক্ষ টাকার উপরে তাদের ইনকাম। অর্থাৎ এই ব্যবসাটি হচ্ছে
রেডি করা মাছ এবং মাংসের বিজনেস, রেডি টু কুক। এটা কিভাবে করবেন? মাছকে কেটে সুন্দর করে পরিষ্কার করে তা ছোট ছোট প্যাকেজিং করে 1 কেজি, আধা কেজি মাংসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি টু কুক মানে নিয়েই রান্না করা যাবে এমনভাবে তৈরি করে বক্স করে বিক্রয় করা হচ্ছে। দিন দিন এর চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি চাইলেও এই ব্যবসাটি শুরু করতে পারেন। শুরুতে আপনার এলাকায় লোকজনদের কাছে সেল করেন, অনলাইনে ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি কাস্টমার অর্জন করতে পারেন। আর যদি নির্দিষ্ট কোনো ক্লায়েন্টস আপনি ম্যানেজ করতে পারেন, অর্থাৎ আপনার এলাকায় যে সকল লোকালিটি মানুষ থাকে তাদের কাছ থেকে আপনি যদি নির্দিষ্ট পরিমাণ অর্ডার নিয়ে তারপরে এই পণ্যটি প্রসেস করতে পারেন, তাহলে লাভের পরিমাণ আরও বেড়ে যাবে। এরপর বন্ধুরা যেটি করতে পারেন, রেডি টু ইট ফুড তৈরি করে প্যাকেট করতে পারেন। আমার তিনটি আইডিয়াই একই রকম মনে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা। এর আগে বলেছিলাম রেডি টু কুক সবজি, এরপর রেডি টু কুক মাছ মাংস, এখন হচ্ছে রেডি টু ইট খাবার, অর্থাৎ যেমন সমোচা, সিঙ্গাড়া, এই খাবারগুলো আগে থেকে তৈরি করে ফ্রিজিং করে প্যাকেজিং করা যায় এবং আপনার যখন খিদে লাগবে আপনি জাস্ট একটু হিট দিয়ে একটু গরম করলেই খেতে পারবেন। এই ধরনের খাবার বিশ্বের উন্নত দেশগুলো যেমন জাপান, কোরিয়া, চায়না, রাশিয়া, আমেরিকা, এই সকল দেশে প্রচুর পরিমাণে দেখা যায়। সেখানে মানুষের রান্না করার সময় থাকে না, তাই আগে থেকে রান্না করা খাবার জাস্ট মাইক্রোওয়েভ ওভেনে গরম করলেই রেডি হয়ে যায় খাওয়ার জন্য। এই ব্যবসাটি আপনি বাংলাদেশে শুরু করতে পারেন। বাংলাদেশের মানুষের রুচিবোধ, বাংলাদেশের মানুষের পছন্দ, সেটিকে বিবেচনা করে আপনি এটি শুরু করতে পারেন। তবে আমি বলবো যে কোনো ব্যবসা শুরু করার আগে অবশ্যই রিসার্চ করা জরুরি। এরপর একটি ব্যবসা বলতে চাই। অনেক আগে আমার এক বড় ভাই বলেছিলেন যে তিনি এই ব্যবসাটি করে বস্তার মধ্যে টাকা রাখতেন, অর্থাৎ টাকাগুলো ভাঁজ করে রাখার মতো পর্যাপ্ত সময় পেতেন না। কি ব্যবসাটি? সেটি হচ্ছে কয়েল তৈরির কারখানা। তিনি একটি কয়েল তৈরির কারখানা দিয়েছিলেন এবং সেখানে একটা সিজনে এমনভাবে বিক্রয় হয়, অর্থাৎ বছরে কিন্তু 2টা সিজন থাকে কয়েলের। একটা সিজনে যখন মশার উপদ্রব বেশি, এখনকার যে সময়টা ঠিক এই সময়, তখন এই কয়েলের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায়। 50 টাকা প্যাকেট কয়েলে খরচ মাত্র 15 থেকে 20 টাকা। সো বুঝতেই পারছেন কেমন প্রফিট। তো এই ব্যবসাটি করে তিনি সফলতার মুখ দেখেছেন। তো বন্ধুরা, আপনারা চাইলেও এই কয়েলের বিজনেসটি শুরু করতে পারেন। তবে কয়েলের এই কারখানা দিতে হলে আপনাকে এর সম্পর্কে আগে ভালো করে জানতে হবে এবং কয়েল কারখানা দেওয়ার জন্য 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত পুঁজি লাগতে পারে। তাই যে কোনো ব্যবসা শুরু করার আগে ভালোভাবে যাচাই বাছাই করুন, জেনে নিন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।